ওই পরিবর্তনের রথযাত্রায় আজকে আমাদের বাইক মিছিল না ভেঙে চুরমার করে দিয়েছে। ওরা জানেই না কোন মাটিতে খেলতে এসেছে। এখনো জন্ম নিতে হবে বিজেপি অনেকবার। নরেন্দ্র মোদী অমিত শাহ এখনো জন্ম নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তো দেখলেন টিভিটার মিছিল প্রায় 10,000 বাইক, তার মানে 3টে করে ছেলে, 30,000 লোক। তাও তো একদিনের মধ্যে করা হয়েছে, একদিনে অ্যারেঞ্জ করা হয়েছে। দেখলেন তো লোক, আর রাস্তায় লোকগুলো দেখলেন তো, মানুষ কিভাবে জাগ্রত হয়েছে। মানুষ যা করবে না থেতলে দেবে, থেতলে দেবে। এবারে জানেই না ওরা কি করেছে। এই 5 বছর ধরে ওরা একটার পর একটা কি করেছে ওরা জানে না। 100 দিনের কাজের টাকা নেই, কেন্দ্রীয় আবাস যোজনা নেই, প্রধানমন্ত্রী সড়ক যোজনা নেই, ইডি সিবিআই দিয়ে হ্যারাস করানো, তারপরে হচ্ছে এসআইআর, আবার বাংলা ভাগ, এই সমস্ত। বা বিজেপিকে না মুখের দুগালে দুটো থাপ্পড় মারবে বাংলার মানুষ। যান লিখে দিলাম আগে। নরেন্দ্র মোদীর যে কি হাল হবে না। এবার নরেন্দ্র মোদী এইবারে এসে পশ্চিমবাংলায় নির্বাচন করতে আসবে তো, আর হেরে যখন ভূত হয়ে ঢুকবে না, ও নরেন্দ্র মোদীর ওই ব্যারোমিটারটা না একদম 5-এ যেয়ে থাকবে। এমনিতেই নেমে গেছে, এখন প্রায় 40-50-এ নেমে গেছে, ওটা 5-এ যেয়ে থাকবে। ও আজ 2026-এর নির্বাচনে, বাংলার নির্বাচনে হেরে যাওয়ার পর ওর বিদায় বাজনা বেজে যাবে 2029-এ দিল্লিতে। যান। কালকে রেলমন্ত্রী এসেছিলেন, উনি বলছেন রেলের উন্নয়নের জন্য ভারত সরকার অনেক করছে, সেখানে রাজ্য বাধা হয়ে দাঁড়াচ্ছে। উনি কি জানেন রাজ্য বাধা হয়ে দাঁড়াচ্ছে? মমতা ব্যানার্জি যা যা কাজ করেছে সারা ভারতবর্ষ ব্যাপী, সেই কাজ সমাপ্ত করে উনি ক্রেডিট দিতে যাচ্ছে। এই যে ধরুন 2009 আমি জেতার পরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিল, তখন আমি শ্রীরামপুর যে রেল স্টেশন, সেটাকে জগন্নাথ মন্দির তৈরি করার আদলে বলেছিলাম। সেটা স্যাংশন হয়েছিল, সেই কাজ শুরু করেছিলাম, আপনারা সবাই জানেন। সেই কাজ 80% শেষ হয়েছিল, 20% মাত্র বাকি ছিল। 2014-তে এসে, সেই 2014-এ এসে ওনারা সেই কাজ বন্ধ করে দিলেন। গতকাল এসে যখন দেখেছি এটা সেন্টিমেন্ট, ইমোশনে যাচ্ছে, তাই একটা রাজনৈতিক কথাবার্তা বলতে হবে বলেছিলাম। এই যে ওখানকার সাবওয়ে, সেই সাবওয়ের কাজ আমি শুরু করেছিলাম। ওখানে রড পড়ে গেছিল, রড লাগানো হয়ে গেছিল, রড লাগানো হয়েছিল। মানুষ এক্সপেক্ট করছিল যে কাজটা শেষ হবে। 2014-র পরে এসে শুধু কাজ বন্ধ হওয়া নয়, রডগুলোকে খুলে পর্যন্ত নিয়ে গেল। এই হচ্ছে ভারতবর্ষের রেলমন্ত্রী। একটার পর 1 নম্বরের ফ্রড, শুধু বাজে কথা বলা ছাড়া অন্য কোনো কথা নেই। সব মমতা ব্যানার্জি কাজ শুরু করেছে ছিল, সেই কাজ শেষ করে কৃতিত্ব নিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছে। ওর কোনো কাজ নেই। একটা ব্যুরোক্রেট ছিল তো, ও একটু হিংসা করে মমতা ব্যানার্জি, ভীষণ হিংসুটে। ও আর নির্মলা সীতারামন ভীষণ হিংসুটে, দুজনেই খুব হিংসে করেন, কিছু করার নেই আমাদের। আর উনি যে কথাগুলো বলেছেন, যে উনি যে পাপ করেছেন, উনি তো অনেক কিছু বুঝে গেছেন। ওনার কাছে তো স্ট্যাটিস্টিক্স আছে যে 80% কাজ হয়ে যাওয়ার পর কাজটা কমপ্লিট করলেন না, উনি এটার পাপ উনি বুঝেছেন। উনি বুঝেছেন যে এই লোহার রডগুলো খুলে নিয়ে যাওয়া ভুল হয়েছে ওনাদের, উনি বুঝেছেন। তা আমার একটাই কথা, এবার পাপের প্রায়শ্চিত্তটা অন্তত করুন, শেষ করুন। শ্রীরামপুরের মানুষ খুশি হবে। শেষ করুন, প্লিজ শেষ করুন। বারবার পার্লামেন্টে বলি, পার্লামেন্টে বলার পরে কোনো লাভ হয়নি। রাষ্ট্রপতি নিয়ে বিজেপি বলছে যে মুখ্যমন্ত্রী সহ সবাইকে পদত্যাগ করতে হবে। আগে নরেন্দ্র মোদী পদত্যাগ করে দেখাক, তারপর দেখছি। যারা ভারতবর্ষের মানুষের সাংবিধানিক অধিকারকে নষ্ট করে দেয়, যারা ভারতবর্ষের মানুষকে অপমান করে, যারা বাঙালিকে দিনের পর দিন খেতে দেয় না, যারা বাঙালিকে ঘৃণা করে, সেই নরেন্দ্র মোদী অমিত শাহ আগে রিজাইন করুক, আগে রিজাইন। যারা এসআইআর নিয়ে আজকে বাঙালিদের কোশ্চেন তুলে, সেই বাঙালিদের ভোটেই তো প্রধানমন্ত্রী হয়েছেন। 2024-এর লিস্ট যদি ভুল হয়ে থাকে, তাহলে আপনার প্রধানমন্ত্রী থাকাটাই তো ভুল। ভারতবর্ষে অনেক রকম লোক এসছে, এরকম নরেন্দ্র মোদীর মতো আর অমিত শাহের মতো লোক জন্মায়নি।